এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। মুত্তাকিদের বৈশিষ্ট্য, আল্লাহর যত জান্নাতি দল বা বান্দা হবেন তার মধ্যে একটি দল, একটি গ্রুপ, তারা হলো মুত্তাকি, যাদের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে। যদিও আপনার মনে হচ্ছে যে কথাটা ভুল, মুত্তাকিরা বেঁচে গেছে, আল্লাহ অগ্রিম গ্যারান্টি দিয়েছেন, তার মানে মুত্তাকিরা জান্নাত যাবেই যাবেই যাবে, এতে কোনো সন্দেহ করা যাবে না। আপনি মনে করতে পারেন বেঁচে গেছেই বললেন কেন, এখনো তো মরেনি। কিন্তু না, আল্লাহ এতটা কনফিডেন্স দিয়েছেন বান্দাদের যে যারা মুত্তাকি হবে, আল্লাহ ভীরু হবেন, ওরা যে জান্নাত যাবেই যাবে, এ নিয়ে তোমরা কোনো চিন্তা ভাবনা করিও না। তো সেই মুত্তাকি হতে গেলে আমাদের নারী এবং পুরুষকে কোন কোন গুণ রাখতে হবে, কোন কোন আমল করতে হবে, আপনাদের ধৈর্যের সঙ্গে তাল মিলিয়ে একটি একটি করে বলবো ইনশাআল্লাহ। শুধুমাত্র আর 2টা মিনিট ধৈর্য ধরেন। আল্লাহ মুত্তাকিদের কথা বলতে গিয়ে কোরআনুল কারীমে নামাজের কথা শুরু করেছেন এভাবে কে যে নামাজ পড়লেই শুধু জান্নাত যাওয়া হবে না। এখানে যতগুলি মানুষ আছেন একটু মুখ খুলে আপনারা ফিডব্যাক দিবেন, একটু ইশারা দেন। যে লোকটা নামাজ পড়লো বলে ওই লোকটা জান্নাতে যাবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে? এতগুলো লোক বলেন দিতে পারবে না। নামাজ পড়লে জান্নাতে যাবে এই গ্যারান্টি আল্লাহও দেয়নি, নবীও দেয়নি, অতএব পৃথিবীর কেউ দিতে পারবে না। আর আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামে একটা জাহান্নাম, সেই জায়গাতে শুধুমাত্র অনলি ফর মুসল্লিন, নামাজীরাই সেই জাহান্নাম যাবে। তার মানে সব নামাজ আল্লাহর কাছে গ্রহণ করা, এরা কথা বলে না, গ্রহণ হবে না। যত লোক নামাজ পড়ছে ভাববেন সবাই জান্নাতে যাবে না। হরিপুর গ্রামে জালসা, এশারের আজান হয়েছে, 50টা লোক মসজিদে গেল। আপনি কি মনে করছেন 50টা লোক জান্নাত যাবে? আপনারা হ্যাঁ না বলুন, যাবে? যাবে না। কেন? এই গ্রামে অনেক বিহাই এসেছে জালসা শোনার জন্য, বিহাই গ্রাম, বিহাইকে দেখাবার জন্য মসজিদে নামাজ পড়তে যায়। এরকম বিহাই এলাকাতে আছে না? না, একটু হ্যাঁ না বলুন, আছে না? অনেক জামাই এসেছে শ্বশুর গ্রামে জালসা, শ্বশুর হাজী সাহেব যদি আমি নামাজটা না পড়ি শ্বশুরের মান সম্মান থাকবে না, আর আমারও মান সম্মানের 12টা বেজে যাবে। এই জন্য অনেক জামাই আবার মসজিদে নামাজ পড়তে গেছে লোককে দেখাবার জন্য। এরকম নামাজিও আমাদের এলাকাতে কম বেশি আছে না নাই? পেছনে লোক কথা বলছেন, আছে না নাই? ভাই আপনারা দাঁড়িয়েছেন কেন? আপনাদের বসার জায়গা হয়নি? ভাই আল্লাহর রাস্তায় বসেন, বসেন। তালবিল ইলমরা এখনো দাঁড়িয়েছে, আল্লাহু আকবার। বসেন, আল্লাহর রাস্তায় বসেন। এই তালবিল ইলমরা মাদ্রাসা চলে যায়, যাও। তালবিল ইলম জালসা শুনবে না, ওরা কত শুনবে? মুলবিদের কাছে শুনেই তো যেছে। জি ভাই, ওরা আর কদিন পরে শোনাবে, ওরা কত জালসা শুনবে? শোনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই মুত্তাকির কথা বলতে গিয়ে শুরুতেই এই নামাজকে টেনে নিয়েছেন। দেখুন আল্লাহ কোরআনে বলেন
সূরা বাকারা, সূরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নাম্বার 21, লাইন নাম্বার 12, আয়াত নম্বর 177, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখে নেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু উযুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুত্তাকিদের কথা বলতে গিয়ে শুরুতেই কিভাবে বলছেন? আল্লাহ পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, মাশরিক কিংবা মাগরিবে সাজদা করার নাম, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম মানে নামাজ পড়ার নাম, পূর্ণাঙ্গ কামিয়াব নয়। আল্লাহ নামাজকে পূর্ব এবং পশ্চিম দিক বললেন কেন? কোরআনটা আল্লাহ শুধু হরিপুরের জন্য নয়, শুধু মালদার জন্য নয়, পশ্চিমবঙ্গ ভারতের জন্য নয়, বরং তামাম পৃথিবীর জন্য আল্লাহ কোরআন দিয়েছে। এই কোরআনে আল্লাহ নামাজকে পূর্ব পশ্চিম বললেন এজন্য যে কাবার পশ্চিমে যারা থাকবে তারা পূর্ব দিকে সাজদা করবে, আর যারা পূর্ব দিকে থাকবে তারা পশ্চিম দিকে সাজদা করবে। তার মানে তামাম পৃথিবীর লোককে আল্লাহ বলছেন পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। এর মানে নামাজ পড়লেই জান্নাত হবেই হবে, এই গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না, কেউ দিতে পারে না। আল্লাহ মুত্তাকির কথা বলেনি, নামাজকে এডিশনাল ভাবে আল্লাহ ধরেছেন যে কিছু কিছু লোক খালি নামাজ পড়ে মুছে তেল দিয়ে বেড়াচ্ছে যে আমি নামাজ পড়ছি ভাই জান্নাত যাব, কিন্তু নামাজ পড়লেই যে জান্নাত যাবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে? আরেকবার বলুন, পারবে? পারবে না। তবে কি নামাজের গুরুত্ব নাই? আছে, বিলকুল আছে, বেশক আছে। নামাজের গুরুত্ব অবশ্যই আছে, নামাজ ছাড়া কোনো গতি নেই। একটা হাদিস আপনাকে শোনাই, মুত্তাকির একটা একটা করে আলামত বলবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী জ্বর, তিনার শরীরে জ্বর, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই জ্বর হালাতেই নবী চলে যাচ্ছে, 3 দিন 4 দিন হয়ে যায়। যত সময় পার হচ্ছে আল্লাহ রসুলের জ্বর আরো বৃদ্ধি হচ্ছে, আলো বাড়ছে, রসুলের জ্বর যেন কমে না। শনিবার চলে গেল, রবিবার আরম্ভ হচ্ছে, আল্লাহর নবীর শরীরের জ্বর যেন আরো বেড়ে যায়। বাড়তে বাড়তে নবীজি কখনো যেন অজ্ঞান হয়ে যায়। রবিবার সারা দিন পার হয়ে যখন রাত আরম্ভ হলো, মায়েরা ভাইরা আবার নবীজির শরীরে এতটাই জ্বর, এই জ্বরের কারণে নবীজি কখনো কখনো জ্ঞান হারা হয়ে যায়, নবীজি অজ্ঞান হয়ে যান, জ্ঞান হারা হয়ে যায়। রবিবারের দিনে রাতের বেলায় আল্লাহর নবীর শরীরে এতটা জ্বর, এই জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে গেলেন। নফল নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, নবীজির এতটাই জ্বর, জ্বরের কারণে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যায়। আল্লাহর নবী নিজে 2 রাকাত নামাজ পড়ে নিলেন, আর নবীজি তারপরে জ্ঞান হারিয়ে গেল। নবীজি অসুস্থ এত হলেন, নবীজির শরীরে এতটাই জ্বর, নবীজি অজ্ঞান হয়ে গেল। এমন সময় মসজিদে নববীতে ফজরের আজান দিয়েছে। সাহাবীরা একজন একজন করে মসজিদে নববীতে এলেন, নবীজির জন্য অপেক্ষা করছেন, নবীজির জন্য ইন্তজার করছেন। মায়েরা বোনেরা, নবীজি অজ্ঞান হয়ে আছে, নবীজি জ্বরের কারণে বেহুশ হয়ে আছে, সাহাবীরা মসজিদে অপেক্ষা করছে।
অপেক্ষা করতে করতে যখন নবীজিকে পেল না, তখন সাহাবীরা হযরতে আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করলেন। আল্লাহর নবী এমন সময় হুঁশ ফিরে পেল, জ্ঞান ফিরে পেল। নবীজি বললেন, আয়েশা রে তুমি বলো এখন কোন টাইম রে? আয়েশা মসজিদে নববী থেকে আজান দিয়েছে। আম্মু জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে অনেকক্ষণ আগে আজান দিয়েছে। সাহাবীরা আপনার অপেক্ষা করতে করতে আপনাকে না পেয়ে আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়ে সাহাবীরা নামাজ আরম্ভ করেছে। আল্লাহর নবী জ্বর শরীরে, নবীজি দাঁড়াতে পারেন না, এতটা জ্বর, নবীজি তর 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 করে 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 কাঁপছেন। নবীজি বললেন, আয়েশা রে আমাকে একটু ধরো, আমি যাব মসজিদে নববীর দরজা। লম্বা কথা ছোট্ট করে বলছি, মসজিদের দরজা থেকে নবীজি বীর বাড়িয়ে এলেন। অনেক কথা মাঝখানে ছুটে গেল। নবীজি হুজরাতে এলেন, সোমবার সকাল হচ্ছে। নবীজির জ্বর যেন আরো বেড়ে গেল, নবীজি যেন আরাম পাচ্ছে না। আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি ফাতেমাকে খবর দাও। হযরতে ফাতেমা হুজরাতে এলেন। নবীজি ফাতেমার কানে কানে কিছু বলেছিলেন, যা হাদিসের বর্ণনাতে বোঝা যায়। আল্লাহর নবী আম্মা জান আয়েশার উরুরানের উপরে মাথা দিয়ে আছে। নবীজি থর থর করে জ্বরের কারণে কাঁপছে, কখনো অজ্ঞান হয়ে যায়। নবীজির মুখে দুর্গন্ধ, নবীজির মুখে যেন গন্ধ বার হচ্ছে। নবীজি বললেন, আয়েশা রে মিসওয়াক চিবিয়ে দাও, দাঁতন চিবিয়ে দাও, আমার মুখে দুর্গন্ধ মনে হচ্ছে। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজের মুখে দাঁতন চিবিয়ে দিলাম, ওই মিসওয়াক নবীজির মুখে ব্যবহার হলো। নবীজির বুকের ব্যথা, মৌতের ব্যথা, মৃত্যুর জ্বালা, মৃত্যুর যন্ত্রণা, ইন্নালিল মাউত লা সাকারাতুন। নবীজির বুকের ব্যথা, জ্বর শরীরে, নবীজি কাঁপতে কাঁপতে বুকের যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা নবীজি যেন অনুভব করছে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা নিজে তেনা ভিজিয়ে নবীজির কপালে ভিজাচ্ছেন, আর নবীজি কাঁদতে কাঁদতে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর ব্যথা, মৃত্যুর বেদনা, নবীজি পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবে। এমন সময় নবী বলেন, আয়েশা রে, এমন সময় নবীজি বলেছিলেন, উম্মাত আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মত নামাজ ছাড়বে না। এই নামাজের কথা বলে নবীজি শেষ নামাজের কথা বলে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। 12 রবিউল আউয়াল সোমবারের দিনা রাসূলুল্লাহ আমার মাঝত নাই। আল্লাহু তাআলা কিও নীলকারী আমার মাজরে পড়ায়, আল্লাহু তাআলা কিও নীলকারী আমার মাজরে পড়ায়। ফাতেমা বিবিয়ে কান্দিয়া বলিলে, পিতায় আজ আমার মাঝত নাই। দয়ার আল্লাহ কিও নীলকারী আমার মাজরে পড়ায়, আল্লাহু তাআলা কিও নীলকারী আমার মাজরে পড়ায়। মৃত্যুর কালে নবীজি বলেছিলেন, আস-সালাত আস-সালাত, নামাজ নামাজ, আমার উম্মত নামাজ ছাড়বে না। সেই মুসলমান আজকে পৃথিবীতে নামাজ আদায় করে না, সেই মুসলমান নামাজ পড়ে না। বলুন, নবীজি মৃত্যুর কালেও নামাজের কথা বললেন, তাহলে এবার সবাই একটু মুখ খুলে বলুন, নামাজের গুরুত্ব কম না বেশি? আল্লাহ, পেছনে লোকটি মুখই খুলে না, নামাজের গুরুত্ব কম না বেশি? একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। পেছনের লোকের গলাতে ভোল্টেজ নাই ভাই, যে
শোনেন, ডেলিগেটে 10 মণ করে গোশ খেয়ে লিছে গো, 10 মণ করে গোশ খেয়ে লিছে, আর গলাতে পাওয়ার হয়েছে না। জি শোনেন, এবার আমি বলি তাহলে আল্লাহ নামাজের কথা জাস্ট তুলে ধরে বললেন, শুধু নামাজ পড়াটাই পূর্ণের সম্পূর্ণটুকু নয়। নামাজ বাতিল নয়, কিন্তু শুধু নামাজ পড়লেও হবে না, মুত্তাকি হতে গেলে আরো কিছু করতে হবে। কি একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারো। উদাহরণটা শুনেন, তাহলে বুঝতে পারো মুত্তাকি কি জিনিস আর নামাজ কি জিনিস। আপনাদের দিকে দুধ বলে, আপনাদের দেশে দুধ বলে তো, গরুর দুধ, মহিষের দুধ, কিন্তু আমাদের দিকে দুধ বলে না। আমাদের দিকে যদি কোনো মেয়ে মানুষের সামনে দুধ বলেন তো আপনাকে পিঠে সোজা করে দেবে। ওটা একটা খারাপ কথা। ওই যে জন্য বলেছে না বাবজি, যে এক দেশের গালি আর এক দেশের বলি, বলে কে বলে না। তা আপনি যদি আমাদের দিকে কোনো মেয়ে ছেলের সামনে যে বলেন দুধ কত করে, পিঠের চামড়া ভাই থাকবেন, সাবধান। আমাদের দেশে বলে গাখির, গাখির আমাদের দেশে বলে, এটা শিখে রাখবেন, যারা আসামে যাবেন মার খাবেন না। তো আমি যেটা বলছি দেখেন, সব সাদা দুধ নয়, কিন্তু সব দুধ সাদা। কথা বুঝতে পারছেন? সব সাদা কি নয়, কিন্তু সব দুধ, দুধ কোনোদিন কালো হবে না। আপনার দিকে দুধ কালো হবে না, সাদা। কিন্তু সব সাদা দুধ নয়। এর মানে জানেন, এই যে টুপিটা আছে মাথায়, এটা কালো না সাদা? সবাই বলুন, এটা কি দুধ? তাহলে সব সাদা দুধ নয়, কিন্তু সব দুধ আবার সাদা। দুধ কোনোদিন কালো হবে না, না ভাই? সব নামাজি মুত্তাকি নয়, এটা মনে রাখবেন। যতটি লোক নামাজ পড়ে সবাই মুত্তাকি নয়, কিন্তু সব মুত্তাকি নামাজি। কারণ বেনামাজি কোনোদিন মুত্তাকি হতে পারে না। এবার আল্লাহকে বলবো, আল্লাহ মুত্তাকি হতে চাই, কি করতে হবে? আল্লাহ তুমি বলে দাও, কি করব মুত্তাকি হতে গেলে? আল্লাহ বলছেন, তোদের 5টা ব্যাপারে ঈমান রাখতে হবে। সবাই মুখ খুলে বলুন, কটা বললাম? 5টা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেন, কি করলে তুমি মুত্তাকি হবে? তা আল্লাহ প্রথম নাম্বার বলেন, 5টা ব্যাপারে তোমরা ঈমান আনো। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। প্রথমে আল্লাহর উপরে ঈমান। আমরা ঈমান এনেছি না আমরা ঈমান পেয়েছি? বলুন, সবাই বলুন। পেয়েছি। আমরা ঈমান পেয়েছি। বাবা মুসলমান, বেটা মুসলমান, বেটা মুসলমান, পোতা মুসলমান, বাপের কাছ থেকে আমরা ইসলাম পেয়েছি। আমরা ঈমান আনিনি, বরং ঈমান পেয়েছি। আর সাহাবীরা কি ঈমান এনেছেন? দেখি ঈমান কি জিনিস, একটু ধৈর্য ধরেন। আপনাদের কি বিরক্ত লাগছে ভাই? দেখেন, আল্লাহর নবী মক্কাতে ইসলামের কথা বললেন, ঈমানের কথা বললেন। 1 জন খাদিজা, 2 জন আবু বকর, 3 জন, 4 জন, 5 জন, এই করে করে বেশ কয়েকজন পরে মক্কাতে 2 জন একসঙ্গে আল্লাহর উপর ঈমান এনেছিলেন। একজন স্বামী, একজন স্ত্রী, একজন স্বামী, একজন স্ত্রী, একজন নারী, একজন পুরুষ, একজন চাকর, একজন চাকরানী। তারা 2 জন মক্কাতে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেছিলেন। তাদের নাম ছিল হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বিবিটার নাম ছিলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 জন ঈমান এনেছেন। মায়েরা শুনেন, ভাইরা শুনেন। তো নেতাদের পিছনে কিছু চামচা ঘুরে বেড়ায়। আপনাদের দিকে নাই ভাই? এরা কথা বলে না। নেতাদের পেছনে পেছনে কিছু চামচা ঘুরে বেড়ায় কিনা? নেতার কাছে যাওয়া যাবে না, চামচাই মনে হচ্ছে এমএলএ। বাপ এরকম দেখায় কি দেখায় না? তো আবু জেহেল বিরাট নেতা, ওর তো কিছু চামচা আছে। এরা কথা বলে না, নাই? ওই চামচাগুলো যে নেতাকে রাগাইছে, খুচা মারছে, জ্বালাইছে, কি বলে জানা? আবু জেহেলকে বলছে, নেতা, আর তুমি মোহাম্মদের আল্লাহর ঈমান তুমি রুখতে পারবে না। তো নেতা তখন রাখবে কি রাখবে না? কে না বলে, তুমি জানো এই মক্কাতে এখন চাকর চাকরানীরাও প্রকাশ্যে ইসলাম গ্রহণ করে আল্লাহর উপরে ঈমান আনছে, তোমার খবরই তুমি জানো না।
আবু জাহালে রেগে গেল। দেখেন ঈমান, একটা নারী একটা পুরুষ, তাদের ঈমান কত মজবুত। আবু জেহেল রেগে গিয়ে বলেছিল, ও এলাকার লোকেরা, এটা মেনে নেব না। অমুক দিন অমুক সময় অমুক ময়দানে জমা হয়ে যাও। আজকে হরিপুরের জলসা এলান হয়েছে, পোস্টার হয়েছে, প্রচার হয়েছে, এরপরও সবাই জমা হলো না। আবু জাহাল এলান করে দিল, অমুক দিন অমুক টাইমে অমুক ময়দানে জমা হয়ে যাও। সবাই সেদিন জমা হয়ে গেল। শত শত মানুষ ভিড় করে নিল একমাত্র আবু জাহালের কথার কারণে। এবার আবু জাহাল বিবি সুমাইয়াকে আর হযরত ইয়াসিরকেও সে জায়গায় জমা করলো। যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, নবীর প্রতি ঈমান এনেছে, তাকে ডাকলো। এবার শত শত মানুষের ভিড়ে বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়াকে ডেকে নিল। বিবি সুমাইয়াকে ডেকে নিয়ে বলল, শত শত মানুষের ভিড়ে আবু জাহাল বলতে লাগলো, সুমাইয়া তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছ, নবীর প্রতি ঈমান এনেছ, তুমি ঈমান ছেড়ে দিবে কি দেবে না? হযরত বিবি সুমাইয়া বলেছিলেন, না, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার জীবন চলে গেলেও ঈমান ছাড়ব না। শত শত মানুষ। এবার আবু জাহাল বলল, সুমাইয়া তুমি যদি আল্লাহর প্রতি ঈমান ছেড়ে না দাও, এই শত শত মানুষের ভিড়ে তোমাকে উলঙ্গ করে দিব, ন্যাংটা করে দিব, নগ্ন করে দিব, তোমাকে নাঙ্গা করে অপমান করে দিব। বলো তুমি ঈমান ছাড়বে কিনা বলো? হযরত বিবি সুমাইয়া মায়েরা লজ্জিত হয়ে মাটির দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন। আবু জাহাল বলছে, সুমাইয়া তুই বল ঈমান ছাড়বি নি? না, আমি ঈমান ছাড়ব না। এবার বেঈমান আবু জাহাল মাথা থেকে কাপড় খুলতেছে। শত শত মানুষ দেখছে বিবি সুমাইয়ার মাথা থেকে কাপড় খুললো। খুলতে খুলতে শরীরের কাপড়গুলো খুলতে লাগলো। গোটা বডির কাপড় খুলে দিয়ে বিবি সুমাইয়াকে উলঙ্গ করে দিয়েছিল, নগ্ন করে দিয়েছিল। নাঙ্গা করে দেওয়ার পর বেঈমান আবু জাহাল শত শত মানুষের ভিড়ে সুমাইয়ার মাথায় মারে নাই, পিঠে আপনারা বসেন ভাই, বসেন আল্লাহর রাস্তায়। এই ভাই বসেন, বসেন। কিছু লোক সুযোগ খুঁজছিল যে কি করে পালাবো, আল্লাহ ওদের সুযোগ দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। যে ওই দেখেন লাইন ধরেছে, ট্রেনের ডাব্বা চলছে। আমরা সবাই একবার প্রশংসা করি আল্লাহর, বলেন আলহামদুলিল্লাহ। তো
মা বোন আপনারাও বসেন, নড়চড় করিয়েন না, কথা হারিয়ে গেছে। তো বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ঈমান এনেছিলেন এটুকুই আপনাকে বলছিলাম। উনাকে উলঙ্গ করে, বিবস্ত্র করে বেঈমান আবু জাহাল শত শত মানুষের ভিড়ে ওর লজ্জাস্থান পেশাবের রাস্তাতে বর্লম ঢুকিয়ে দিয়ে গণধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিলেন। একবার বলুন নারায়ে তাকবীর। তারা আল্লাহর উপরে ঈমান এনেছিলেন, জীবন দিয়েছে, কিন্তু তারা ঈমান ছেড়ে দেয় না। এরপরে তার স্বামী দাঁড়িয়ে আছে, তার নাম ইয়াসির। ইয়াসিরকে টেনে ধরেছে শত শত মানুষের সামনে। আবু জাহাল বলল, ইয়াসির তুই বল, তোর বিবিকে মেরে দিলাম, তুই ঈমান দিবি না জীবন দিবি বল। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, বেঈমান আবু জাহাল, বিবি আমার শহীদ হয়ে গেছে, জান্নাতের মেহমান, আমিও শহীদ হয়ে যেতে রাজি আছি। আর আমাদের সন্তান, তার নাম আম্মার, সেও শহীদ হবে, কিন্তু আমরা ঈমান ছাড়ব না। আল্লাহ বলেন, পৃথিবীর লোক যদি তোমরা মুত্তাকি হবে, এদের দিকে তাকিয়ে দেখো তারা কেমন ঈমান এনেছিল, তোমাদের তাদের মতন ঈমান রাখতে হবে। এবার বেঈমান আবু জাহাল হযরত ইয়াসিরকে মাটিতে ফেলে দিল। ইয়াসিরের দুই দিকে দুটি ঘোড়া নিয়ে এলো। ইয়াসিরের ডান পায়ে একটা লোহার শিকল, বাঁ পায়ে একটা লোহার শিকল বেঁধে নিল। আর ডান পায়ের লোহার শিকলটা ডান দিকের ঘোড়ার পা, আর বাঁ পায়ের লোহার শিকলটা বাঁ দিকের ঘোড়ার পায়ে বেঁধে দিল। দুইটি ঘোড়া দুই দিকে মুখ করে আছে, দুটি পা টান টান অবস্থা। এমন সময় আবু জাহাল ইয়াসিরকে বলল, ইয়াসির দেখ মৃত্যু কত ভয়ঙ্কর, মৃত্যুর জ্বালা কত ভয়ঙ্কর, তুই বল আল্লাহর উপরে ঈমান এনেছি, ঈমান ছেড়ে দিবি কি দিবি না? হযরত ইয়াসির আল্লাহকে ডাকলেন, ঈমান ছেড়ে দিলেন না। বেঈমান আবু জাহাল দুইটি ঘোড়াকে দুই দিকে পেরে দিল। হযরত ইয়াসিরের দুই পায়ের মাঝখান দিয়ে পেড়ে গেল, ছিঁড়ে গেল, দ্বিখণ্ড হলো, তাজা রক্ত মাটিতে পড়লো, জমিনে পড়লো। হযরত ইয়াসিরও শহীদ হয়ে গেল। তারা আল্লাহর উপরে ঈমান এনেছিল, ওরা জীবন দিয়েছে, কিন্তু ঈমান ছাড়ে না, ঈমান ছাড়েনি। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা, নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। তাই আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহকে বন্ধু বলে বিশ্বাস করো, তোমার যে কোনো বিপদ দূর করে দিবেন। সবাই বলুন কে? আল্লাহ। এগুলো যদি বলি একটা করে তাহলে অনেকক্ষণ লাগবে, একটা শুধু বলি 1 মিনিটও লাগবে না। জলিলুল কদর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, এদিকে দেখেন হাতে পায়ে বেঁধে দিয়েছে, সামনে আগুন দাও 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 করে জ্বলছে। ইব্রাহিমকে এবার আগুনে ফেলবে, ইব্রাহিমকে আগুনে ফেলছে। বাঁচার আর কোন পথ আছে? জোরে বলুন, নেই।
ইব্রাহিমের মুখে তখন বের হচ্ছে, দেখেন, হাসবিনাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সঠিক ফয়সালা দাতা। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম কি বুঝতে পেরেছিল? এরা কথা বলে না, পারেনি। তাহলে তুমি যদি আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহকে সুখ দুঃখের বন্ধু বলে মেনে নাও, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এইটা যদি ভালো মন্দর বিশ্বাস, ভালো মন্দর মালিক আল্লাহ, এটা যদি বিশ্বাস করতে পারো, আল্লাহ বলছে তোকে আমি জান্নাত দিব, তোর কোনো চিন্তা থাকবে না। তাহলে এক নম্বর আল্লাহর উপরে ঈমান, দ্বিতীয় নম্বর ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে, আখিরাতের উপরে, কিয়ামতের দিনের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন, জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, তোমরা কেন, কিসের কারণে তোমরা জাহান্নাম গেলে তোমরা বলো। জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে। কোরআন সূরা মুদাসসিরের ভিতরে আল্লাহ বলেছেন, ওই চারটার ভিতরে একটা হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা হাসরের দিন, বিচারের দিনকে মানি না। পরকালকে যারা মানবে না ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। তাই আল্লাহ বলেন, যদি তোমরা মুত্তাকি হতে চাও, আমার পরকালের উপরে, আখিরাতের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। আমার দিকে তাকান ভাই, সবাই দেখেন আমার দিকে। সূরা ইয়াসিনের একটা আয়াত পড়ো, তার জন্য আপনাদের দিকে তাকাতে বলছি, আমার দিকে দেখেন। কিয়ামতের ময়দানে কিছু বেঈমান যারা পরকাল মানত না, এখন অনেক মুসলমান বলে নামাজ পড়ি কি হবে, নামাজ পড়ি কি হবে, এর পেছনে একটা কথা লুকিয়ে আছে। তার মানে ও বিশ্বাস করছে যে নামাজ পড়াটা দুনিয়াতেই ফালতু, এর জন্য কোনো প্রতিদান নাই। তার মানে সে বিশ্বাস করছে পরকাল বলতে কিছু। কথা ঠিক বলো না ভুল বললাম? এটা রাত না দিন? এতটি লোক একটু কথা বলে না, খালি পঞ্চায়েতের ভোট আসবে তখন দেখবেন জিন্দাবাদ জিন্দাবাদ ব্যাঙের মতন লাভ হবে সব। হ্যাঁ, তখন ভোল্টেজ একদম 5G স্পিডে চলে আসছে, আর আল্লাহর তাকবীর দিচ্ছি তো কথা বাড়াচ্ছে না। দেখেন এদিকে, দেখেন আমার দিকে দেখেন। অনেক মুসলমান বলে নামাজ পড়ি কি হবে, কি হবে, তার মানে পেছনে একটা কথা লুকিয়ে আছে। এটা রাত, এটার নাম। এখন যদি বলি এটা রাত নয়, তাহলে বুঝে নি তুমি পেছনে দিন আছে, তার মানে দিন হয়, রাত হবে না দিন হবে। তো যে বলছে কি হবে, তার মানে পরকাল আর কিচ্ছু নাই। এরকম খরিদ্দার কম না বেশি? অনেক আছে, অনেক আছে। আল্লাহ কি বলছে দেখেন, এদিকে দেখেন আয়াতটা পড়ে। কিছু লোক যারা পরকাল মানত না, কিয়ামতের দিন সূর্য যখন মাথার উপরে আসবে, আল্লাহ তখন তাদেরকে বলবে, দাঁড়িয়ে যাও, এক কদম জান্নাতের দিকে যেতে দেওয়া হবে না, ওই জায়গাতে তুমি দাঁড়িয়ে থাকো। সূর্যের তাপে যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে, সূর্যের তাপের কারণে যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে। বৃদ্ধদের চামড়া যেমন ঝলসে যায় ওরকম হয়ে যাবে। আমার আল্লাহ জাহান্নামে 70,000 লাগাম আছে, প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে। ওই ফেরেশতা গুলোকে বলবে, আমার ফেরেশতারা তোমরা জাহান্নাম টেনে টেনে কিয়ামতের ময়দানে হাজির করো। ওই ফেরেশতারা জাহান্নামকে টেনে 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 কিয়ামতের ময়দানে জাহান্নাম নিয়ে আসবে। জাহান্নাম রেগে গুসাতে মেঘের গর্জন দিবে, আর আল্লাহ কি বলবে, আল্লাহ বেঈমান গুলো কোথায়, বিশ্বাসঘাতক গুলো কোথায়, অপরাধীরা কোথায়, তুমি আমার ভিতরে দাও। জাহান্নাম মেঘের গর্জনের মতন গর্জন মারবে। যারা আখিরাত মানত না, পরকাল মানত না, তারা জাহান্নাম চোখের সামনে দেখতে পাবে। তা আমার আল্লাহ তখন বলবে, বান্দা চিনতে পারো জাহান্নাম, তোমরা কি এটাকে চিনতে পারো?
পাচ্ছ? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ বলেন হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটা সেই জাহান্নাম যেটার ব্যাপারে দুনিয়াতে তোমাদের ওয়াদা দেওয়া হয়েছিল, কিন্তু পৃথিবীতে তোমরা বলেছিলা মরার পর কিছুই নেই, এই দুনিয়াই হলো শেষ কথা। ওই দিন অস্বীকার করেছিল জাহান্নাম। দেখো জাহান্নাম, এটাই সে জাহান্নাম তৈরি হয়ে গেছে। যাও জাহান্নাম যাও, আজকে তোমাদের বাঁচার উপায় রবে না। এজন্য আমার আল্লাহ বলেন, যদি তোমরা মুত্তাকি হবে, ওই পরকালকে আখিরাতের উপরে তোমরা ঈমান আনতে হবে। এই দুনিয়াটা কেমন করে চিরস্থায়ী ভাবলে তুমি? তোমার দাদু পৃথিবীতে এসেছিল, আজকে তোমার দাদু পৃথিবীতে নাই, কবরে চলে গেছে। তুমি কি করে ভাবলে দুনিয়া চিরস্থায়ী? তোমার বাপ পৃথিবীতে এসেছিল, ওই তোমার বাবা সেও কবরে চলে গেছে। আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। ये दुनिया रहने के लिए नहीं है, बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবী থাকার জায়গা নয়, এই দুনিয়া যদি থাকার জায়গা হতো, আজকে হযরতে আদমকে দেখতে পাওয়া যেত, হযরতে ঈসাকে দেখতে পাওয়া যেত, নবী মুহাম্মদকে দেখতে পাওয়া যেত। তারা আজ কোথায়, কোনখানে, কি হালাতে আমরা জানি না। অতএব তোমার দাদু এসেছিল, সেও চলে গেছে। তোমার বাপ এসেছিল, সেও কবরে চলে গেছে। তুমি আজকে আছো, তুমি কালকে থাকবে না। তোমাকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়া চেঞ্জ হয়ে ঘুরছে রে। অতএব আখিরাত সুসজ্জিত করে আল্লাহ সাজিয়ে রেখেছে, ওইটার জন্য তুমি তৈরি হয়ে যাও। আল্লাহ কোরআনে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আবার সূরা দুহা আল্লাহ বলছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছেন, হে নবী, এটার চাইতে ওইটা মানে পরকাল তোমার জন্য বেশি সুখসন্দময় করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, তোদের এই দুনিয়ার চাইতে আখিরাত ভালো, অনেক ভালো, কিন্তু দেখতে পেছি না, এটাই হলো সমস্যা। মানুষ দেখতে পাচ্ছে না, এটাই সমস্যা। আল্লাহ বলছেন, ওইটার উপরে তোমরা ঈমান আনো। পরকালকে নিয়ে আর একটা কথা বলছি, আমার সঙ্গে সবাই একটু কথা বলবেন। আপনি ঘুমান, আমি ঘুমাই, আপনি ঘুমান, আমি ঘুমাই। ঘুম ভাঙলে হবে সকাল, ঘুম না ভাঙলে হবে, এতটি লোক কথা বলে না। আজকে আপনি ঘুমান, আমি ঘুমাই, ঘুম ভাঙলে হবে সকাল, ঘুম না ভাঙলেই হবে পরকাল। তাহলে কি করে তুমি সে পড়ে গেলে, কি করে ভুলে গেলে? এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। অতএব পৃথিবী থাকার জায়গা নয়। তাই আল্লাহ বলেন, দুটি কারণে মানুষের বেশি বেশি করে জাহান্নাম যাবে। ওই দুটির মধ্যে একটা হলো, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। পরকাল না মানার কারণে তোমাদের জাহান্নাম যেতে হবে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে আসতেই হবে, হিসাব তোদের দিতে হবে, পালাবার কোনো উপায় থাকবে না। এজন্য আল্লাহ বলেন, তোমরা পাঁচটা জিনিসের উপরে ঈমান আনো। প্রথম, মান আমানা বিল্লাহ। দ্বিতীয় নম্বর হলো অবিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান। নাম্বার 3, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান। আল্লাহর ফেরেশতা কত আছে আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না। তবে হাদিস কোরআন পড়াশোনা করে, গবেষণা করে যেটা বোঝা যায়, আল্লাহর অগণন কোটি কোটি ফেরেশতা আছে।
কিন্তু কত আছে এটা আমরা কেউ বলতে পারবো না। ফেরেশতাদের ব্যাপারে 2-3টা কথা বলবো। আমি জানি রাত অনেক হয়ে গেছে, আপনাদের অনেকের বিরক্ত লাগবে, তারপরেও বলছি। দেখেন, আমি গত জুমার আগের জুমাতে না গত জুমাতেই বোধ হয় শুধু মালাকুন ফেরেশতা সম্পর্কে বক্তব্য দিয়েছি। মালাইকা বহু বচন, শুধু ফেরেশতা সম্পর্কে বক্তব্য রেখেছি। তাই ফেরেশতা সম্পর্কে আধা ঘন্টা 40 মিনিট বলা যাবে, কিন্তু সময়কে সাপেক্ষে রেখে 2-3টি কথা আপনাকে বলবো। ফেরেশতা কখনো কখনো মানুষের রূপ ধারণ করতে পারে না। কখনো কখনো পাখি উড়ে উড়ে আসবে, বুঝতে পারবেন এটা ফেরেশতা। জাস্ট একটা কথা বলি, আল্লাহ রসুলের কাছে এসেছে, সাহাবীরা বসে আছে, আল্লাহ রসুলের হাঁটুর কাছে হাঁটু এনে বসেছে, বসে বলছে আপনি কয়েকটা প্রশ্ন করেছে, দিন সম্পর্কে বলুন, এটা সম্পর্কে বলুন, ওটা সম্পর্কে বলুন। আল্লাহ রসুল একটা একটা করে উত্তর দিচ্ছেন, চলে গেছেন। আল্লাহ রসুল বলছেন তোমরা জানো এই লোকটা কে? সঙ্গীদেরকে বলছে তোমরা বলতে পারবে এই লোকটা কে? বলে কে? ইনি হলেন জিবরাইল। বলুন সুবহানাল্লাহ। মানুষের রূপ ধারণ করে নবীর কাছে এসেছে। আরেকটা বলি, এটা একটু ধৈর্য ধরেন। জিবরাইল কখনো আপনার কাছে আসবে না। আমরা যে নাপাক মানুষ, আমাদের কাছে আসবে না, নবীদের কাছে আসেন। আমি আমার এখানে ভরা আছে, ট্যাবের ভিতরে সাইড করে সুন্দর করে সাজানো আছে, সময় লাগবে আপনাকে দেখাতে গেলে, আপনাকে দেখাচ্ছি। আমি এইটুকু শুধু আপনাকে বলি, একদিন জিবরাইল এসেছে একজন টাক মানুষের কাছে। টাক 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 বুঝেন তো? ওর মাথাটা হাই স্কুলের মাঠ হয়ে গেছে, বুঝতে পারছেন? এক ছেলে ওর মায়ের কুলে আছে, মায়ের কুলে বাসে উঠেছে বা ট্রেনে উঠেছে, মায়ের কুলে আছে, ছোট ছেলে। ওর মা সিট পাইনি, এরকম সিটের কাছে দাঁড়িয়েছে, আর সিটে একজন টাক লোক বসে আছে, ওর মাথায় চলবে। বাচ্চা ছেলেটা বদমাস, পালিয়ে যাওয়ার মাথা ঘুরছে, এরকম ঘুরছে। মাকে দেখ লোকটা কেমন করে চুল কেটেছে, চারিদিকে রেখে দিয়েছে, মাঝখানে নাই। লোকটা রাখছে, লাগবে না? বাচ্চা ছেলে আর কি করবে? ওর পাটালে ওর চান্দিতে এরকম করে ফিল্ডের ঘোষটাইছে। মাকে দেখছো লোকটা কেমন করে চুল কেটেছে। লোকটা এবার রেগে গেছে, ছেলেকে দেখতে পারো না? ছেলে ফেরেশতা, তুমি ছেলেকে গাল দিবা? ছেলে বুদ্ধি আছে, বুদ্ধি থাকলে পা দিবে। বাম্পার ঝগড়া লেগে গেছে। তো কিছু কিছু মানুষের এরকম আছে কিনা, স্কুলের ফিল্ড তৈরি হয়েছে, এরকম লোক আছে না ভাই? আছে। তো এটা আমার সাজা আছে। ফেরেশতা 3 জনের কাছে এসেছে, তার মধ্যে ইনি একজন টাক। এসে বলছে তোমার সবচেয়ে প্রিয় কি? ওই লোক বলছে যে দুঃখে আমি আছি আমার মতন দুঃখতে কে আছে? সবাই টাকলা টাকলা বলছে, আমার মাথায় চুল হোক এটা আমি চাই, এটাই আমার সবচেয়ে প্রিয়। জিবরাইল ওর মাথায় হাত দিয়েছে, ওর মাথাতে চুল গজিয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এটা কোনো আমল নয়, এগুলো ইতিহাস, অনেক কথা। দেখেন ওর চুল গজিয়ে গেছে। এবার তাকে জিজ্ঞাসা করছে তোমার আর কি তোমার প্রিয়, তোমার চাওয়া আছে? তো তার ব্যাপারে 2টি কথা আছে, একটাই বলি। তিনি বলেছিলেন আমার গাভী উটনির খুব প্রয়োজন, খুব ইচ্ছা আমার একটা গাভী উটনি থাকবে, তার দুধ হবে। দিয়ে দেওয়া হলো, দিয়ে দিলেন। আরেকটা লোকের কাছে, ওই লোকটা কালো। কালো লোককে আপনারা কি বলেন? কাইলা। অনেক জায়গায় বলে কালুয়া, ওটাও বলে না। আবার অনেক জায়গায় ডাইরেক্ট বলে কালু। তো যাই হোক, একদম কালো কুচকুচে তার চেহারা। ওর কাছে এসেছে, কে এসছে বললাম? জিবরাইল ফেরেশতা এসেছে। এসে বলছে যে তোমার সবচেয়ে প্রিয় কি? বলে সুন্দর চেহারা। আমি শর্টে বলছি ভাই। ওর গায়ে হাত দেওয়া হলো, সুন্দর চেহারা হলো। আর কি চাই? বলে আমি একটা গাভী চাই, গায় গায় যে বাচ্চা দিচ্ছে, দুধ হবে, তাই দেওয়া হলো। আরেকজন এসছে, ও কানা, চোখে দেখতে পায় না, কথা বুঝেন? ওকে একই জিজ্ঞাসা করলেন, ওর চোখ ফিরিয়ে দেওয়া হলো, ওকে ছাগল দেওয়া হলো। অনেক দিন পর জিবরাইল এবার আরেকটা রূপ ধরেছে, সেটা হলো কি? ফকির, অভাব, কিচ্ছু না। ইনি ইসরায়েলি ঘটনা ভাই। নবীজির কাছে ওই উটওয়ালার কাছে এসছে। কে বলুন তো? যার মাথায় কোনো চুল ছিল না, ওর কাছে এসে যার ভরি ভরি এখন উট। জিবরাইল ওর কাছে এসে বলছে ভাই আমি খুব গরিব, ব্যাগ ট্যাগ সব হারিয়ে গেছে, টাকা পয়সা নাই, তো তোমার তো আল্লাহ অনেক উট দিয়েছে, তো একটা উট যদি আমাকে বাচ্চা উট দাও তো আমি বিক্রি করে ওইটা দিয়ে আমি চলে যেতে পারবো। লোকটা বলছে না, এগুলো আমার বাপদাদার সম্পত্তি, আমার বংশীয় ঐতিহ্য, এগুলো দেওয়া যাবে না। জিবরাইল চলে গেল, দ্বিতীয় জনের কাছে চলে গেল। তৃতীয় জনের কাছে যখন গেল, 2 জন দিল না। তৃতীয় লোকটা করলে কানা,
ওই কানা তখন বলছে, ভাই আমি অভাবী গরিব মানুষ, আমার কিচ্ছু ছিল না, আল্লাহ আমার বাড়িতে বরকত দিয়েছে, আল্লাহ আমাকে অনেক ছাগল দিয়েছে, তোমার যেটা ইচ্ছে তুমি নিয়ে যাও, যেটা ইচ্ছে তুমি রেখে যাও। জিবরাইল তখন বলল, না না, আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আল্লাহ আমাকে পরীক্ষার জন্য পাঠিয়েছে, এটা ইসরায়েলি ঘটনা, আমাকে পরীক্ষার জন্য পাঠিয়েছে। এবার এই কানাকে আরো বড় লোক করে দেওয়া হলো, আর যারা দুইজন দিল না ওদেরকে আবার আগের মতন বানানো হলো। অতএব জিবরাইল কত, জিবরাইলের ব্যাপারে আর একটা ছোট্ট করে টিপস আপনাকে দিব, শুনেলেন? যারা ফেরেশতাকে গালি দেয় ওরা কোনোদিন মুত্তাকি হতে পারে না, যারা আল্লাহর ফেরেশতাদের গালি দেয় সন্দেহ করে ওরা কোনোদিন মুত্তাকি হতে পারে না। তাই আমার আল্লাহ 3 নাম্বার বলেন, ও আল্লাহ বলেন, শুনে নাও পৃথিবীর মানুষেরা, ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান। সবই তো গ্রামের মানুষ, দুইটা শিক্ষিত মানুষ আছেন, বললে অনেকক্ষণ লাগবে। শিয়া, শিয়া নাম শুনেছেন? শিয়া আপনারা তো জানেন, সাধারণ মানুষেরা বলেন শিয়া, বুঝেন? শিয়া, শিয়া সুন্নি ওগুলো আলাদা, সুন্নি আলাদা। সুন্নি তো খিচুড়ি, ওরা তো সবই করে। তো শিয়া কারা? মুর্শিদাবাদের হাজারদুয়ারি যে জায়গাটা আছে, ওইখানে যদি কেউ গিয়ে থাকেন তাদেরকে বলবো, শুনবেন, যখন আজান দেয়, আজান আজান আমরা কি বলি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানে বলেন না? ওরা কি বলে জানেন? আশহাদু আন্না আলিয়ুন নবিয়ুল্লাহ। শুনেছেন গুলো দে? এরা কথা বলে না, শুনেছেন? হ্যাঁ শুনেছেন, আলহামদুলিল্লাহ। এগুলা তো আছে হাজারদুয়ারির কাছে, আমি শুনেছি, আমি ওখানে কয়েকটা প্রোগ্রাম করেছি, রঞ্জিতপাড়া মাদ্রাসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওখানে আজানটা দেয়। ওরা শিয়া, ওরা আমাদের নবীর নাম না বলে আলীর নাম বলে। এবার ওদের মূল কথা, ওদের দাবি এখনো তারা বলে এই কোরআনটা আল্লাহ জিবরাইলকে বলেছিল, জিবরাইল তুমি যাও এই কোরআনটা নবী মুহাম্মদকে দিয়ে দাও। জিবরাইল বদমাশ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই যে জিবরাইল বদমাশি করে এই কোরআনটা, সরি, তারা বলেছিল যে এই কোরআনটা তুমি আলীকে দিয়ে দাও। জিবরাইলকে আল্লাহ নাকি বলেছিল, ওরা দাবি করে যে এই কোরআনটা তুমি আলীকে দিয়ে দাও। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারা বলতো জিবরাইল বদমাশ। তারা এখনো বলে এই কোরআনটা আলীকে না দিয়ে জিবরাইল দিয়ে দিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসলে নবী হতেন তো আলী হতেন, কিন্তু জিবরাইলের বদমাশি করার লিগে আলী আর হতে পারলো না, হয়ে গেল নবী মুহাম্মদ। আচ্ছা বলুন, ওদের জিবরাইলের প্রতি বিশ্বাস আছে? আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ কোরআনে বলেন, শুনে নাও, ওয়াল মালাইকা, আমার ফেরেশতাগুলির উপরে তোমরা ঈমান আনো। যাকার লম্বা করলাম না, 2-3টি হয়ে গেল, আর 2টি ঈমান আছে, ধৈর্য ধরতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর পরে বলেন, ওয়াল কিতাব, আমার কিতাবগুলির উপরে একের অধিক দ্বিবচন শব্দ ব্যবহার হয়েছে। ওয়াল কিতাব, আমার কিতাবগুলির উপরে, যেমন ধরেন কোরআন, কোরআনের উপরে ঈমান। এই কোরআনে কোনো ভুল আছে? পেছনে লোকটি কিছু বলছে না, ওরা মনে মনে ভাবছে ভুল থাকতেও পারে। ভুল আছে? এই কোরআনে কোনো ভুল নাই। এই কোরআনটা কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ বলছে ঈমান আনতে হবে, কিন্তু মক্কার বেঈমানেরা, মুশরিকেরা, এরা ঈমান আনতো না, এরা বিশ্বাস করেনি। এই জন্য নবীজিকে তারা কবি বলেছিল, কবি। কবি বলে নবীজি কবি হয়ে গেছে। কেন বলতে খুব ইচ্ছা করছে, কিন্তু আপনারা সময় দিবেন কিনা দেখেন। বলছে কেন? বলে কোরআনের মতন কবিতা পৃথিবীতে কোন কবি লিখতে পেরেছে? জোরে বলুন। কবিতা কাকে বলে? একটার সঙ্গে আরেকটার মিল থাকবে, ওটাকে বলা কি? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, নাকি? এটার নাম কি? কবিতা। একটার সঙ্গে আরেকটা মিল আছে। আর কোরআনে মিল আছে না নাই? এরা কথা বলে আছে না নাই? দেখেন, একটু দেখাই আপনাকে। ইন্না আ'তাইনাকাল কাউসার, সার শেষে কোন অক্ষর আছে? র র র। কোন অক্ষর আছে? র।
দ্বিতীয় নম্বর দেখেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, শেষে কি আছে? র ইন্না শানিয়াকা হুয়াল আবতার, শেষে কি আছে? তো সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নাই, কোরআনের মিলটা দেখলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, সব শেষে হা হা হা। এত সুন্দর মিল, এজন্য মক্কার কাফের মুশরিকেরা বলেছিল নবী কবি হয়ে গেছে, কবি না হলে এত সুন্দর কবিতা বলতে পারত না। তারা বলেছিল এই কিতাবটা নবীজি বাড়িতে বসে বসে বানিয়েছে, কিন্তু না না না, এই কিতাবটা নবীজি বাড়িতে বসে বসে বানাইনি, বরং এটা আল্লাহর কালাম। কিন্তু মক্কার মুশরিকেরা মানত না, বলতো নবীজি বাড়িতে বসে বসে বানিয়েছে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের চ্যালেঞ্জ দিয়ে তাদের ব্যাপারে বলেছে, বলো যদি তোমরা বলো এই কিতাবটা নবীজি বাড়িতে বসে বসে বানিয়েছে, আমি আল্লাহ বলছি নবী একজন মানুষ, তোমরাও মানুষ, যদি বলো এই কিতাবটা নবী বাড়িতে বসে বসে বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলি, তাহলে তোমরা কেন এই কিতাবের মতন একটা কিতাব বানাতে পারো না? 114টা বানাতে হবে না। আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদা। তোমরা এই কিতাবের মতন একটা কিতাব বানিয়ে দেখাও। যদি তোমরা দাবি করো নবী বানিয়েছে, তাহলে তোমরাও বানিয়ে দেখাও। 114টা সূরা বানাতে হবে না, 30 পারা বানাতে হবে না, একটা আয়াত তোমরা বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারে না, ভবিষ্যতেও কেউ পারবে না, এরই নাম কোরআন। আল্লাহ বলেন, ওয়াল কিতাব, আমার আসমানি কিতাবগুলির উপরে যেমন ধরেলেন কোরআন, কোরআনের উপরে ঈমান। একটা কথা বলবো, 5 নম্বরটা বলবো। একটা কথা কি, এই কোরআন পড়লে নেকি হবে। নেকি হবে না ভাই? নেকি হবে না? দেখেন 2 ঘন্টা কোরআন পড়বেন এরকম। এই একটা কিতাব কিনেছেন লন্ডন থেকে এনেছেন, কিতাবটার দাম হচ্ছে 1.5 লক্ষ টাকা। কয় লক্ষ? কিতাবটা এরকম করে বের করেছে, চশমা পরে বিড় 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 করে পড়ছে, সব সময় পড়ছে, সব সময় পড়ছে। আচ্ছা বলুন, জ্ঞান বাড়বে এই গ্যারান্টি দেওয়া যাবে? কারণ অনেকেই বই পড়ে আরো গুমরা হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে না? তাহলে বই পড়লে, ওই বইটা পড়লে জ্ঞান বাড়বেই, এর কোনো নিশ্চয়তা আর নেকি হবে? নেকি হবে? নেকিও হবে না। কিন্তু বলুন কোরআন, এদিকে কোরআন পড়লে জ্ঞান বাড়বে, এতে কারো ডাউট আছে? সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তাহলে কোরআন পড়লে জ্ঞান বাড়বে, শুধু তাই নয় নেকিও হবে। হবে না? আল্লাহর নবী বলেছেন, আলিফ লাম মিম 3টা হরফ, সূরা বাকারার প্রথমে 3টা এসেছে। কেউ যদি এই 3টা অক্ষর পড়ে, আল্লাহর নবী বলেন আমল নামায় আল্লাহ 30টা নেকি দিবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়লে নেকি হয়, কোরআন শুনলে নেকি হয়, কোরআন পড়লে নেকি হয়, কোরআন শুনলে নেকি হয়। কোরআনের টোটালটা নেকির সঙ্গে সম্পৃক্ত বন্ধু আমার। এজন্য আমি বলতে চাই, আল্লাহ কোরআনে বলেছেন, কোরআন আমার কিতাবগুলির উপরে তোমরা ঈমান আনো। নাম্বার 5, ভাইরা বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যদি তোমরা মুত্তাকি হতে চাও, ওয়ান নবিয়িন, আমার নবীগুলির উপরে ঈমান। আরে দয়ালো নবী, প্রেমের ছবি
আর আসবে না জগতে। আরে দয়ালো নবী প্রাণের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কান্দে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কান্দে বলেন উম্মতি, এখনো আছে শুয়ে মদিনাতে। হায়রে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি জান্নাতে। হায়রে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার আল্লাহ বলেন ওয়ান নবিয়্যিন, এটাও বহু বচন শব্দ। আল্লাহ একজন বলেনি, বরং বলেছে নবীদের উপরে ঈমান আনতে হবে। নবীদের উপরে ঈমান বাবা না, নবীদেরকে মেনে নাও, নবীদের ইত্তেবা করো, অনুসরণ করো। একটা হাদিস বলি তাহলে বুঝতে পারবেন সাহাবীরা রাসূলকে কেমন ইত্তেবা করতেন, কেমন ইত্তেবা করতেন। ভাই এটা তো মাদ্রাসা জালসা, পৌনে একটা মনে হয় বাজে, পৌনে একটা বাজে তো মাদ্রাসা জালসা। ভাই সবাই যদি চলেই যাবেন, যদি চলেই যাবেন তাহলে আপনারা কিছু দিয়ে যাবেন। সবাই যদি চলে যান তাহলে কেমন করে হবে? এখানে কিছু কথা আছে, তো আমি যেটা বলছি শুনেন ভাই। আল্লাহর রাস্তায় আধা ঘন্টা টাইম আপনারা বসেন, এখানে আছেন, আধা ঘন্টা টাইম আপনারা বসেন, আপনারা উঠিয়েন না। এটা মাদ্রাসা জালসা ভাই, একবার সবাই তাকবীর দেন ভাই, নারায়ে তাকবীর। আপনাদের একটা তো আছে বলছি তো, এখানে ওই না দান করেছিলেন না? আচ্ছা তো ঠিক আছে, আমি দানগুলো নিব। তো আপনারা এই নবীদের ব্যাপারটা শুনবেন ইনশাআল্লাহ। আচ্ছা, মায়েদের কাছ থেকে 2370 টাকা শেষের মোমেন্টে এই দানটা এসেছে, আলহামদুলিল্লাহ, দোয়া করবো। ভাই আপনার উঠিয়ে না, আল্লাহর রাস্তায় আধা ঘন্টা টাইম আমাকে দেন, অনেক রাত করে ফেলে দিয়েছেন এরাও। আচ্ছা, আপনাদের পুরুষের প্যান্ডেল থেকে 8490 টাকা এখানে দান দিয়েছেন, আলহামদুলিল্লাহ, সবার জন্য দোয়া করব। কেতাবউদ্দিন 2000 টাকা, কেতাবউদ্দিন বেনামি 700, আলহামদুলিল্লাহ। আবার একজন দিয়েছে 1000 টাকা। ভাই আপনারা আধা ঘন্টা টাইম যদি একটু বসতেন খুব ভালো লাগতো। আবু তালেব গুষ্টিপাড়া 2000 টাকা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে আপনারা যদি একটু বসতেন তো আমি একটু দোয়া করতে পারতাম। যদি আমাকে 11টায় দেওয়া হতো খুব সুন্দর হতো। যাই হোক, যাবে নাসরিন হরিপুর উত্তরপাড়া 1200 ইট দান করেছেন, আমি দোয়া করব, মাশাআল্লাহ। আব্দুল জব্বার মহারাজনগর 15,000 টাকা, আলহামদুলিল্লাহ। জিয়াউল হক কেশিয়ার 50,000 নাকি 50,000 টাকা কে দিয়েছে? আব্দুর রাজ্জাক বাপ মায়ের জন্য 1000 টাকা। আচ্ছা, তারপরে কে ছিল? মোহাম্মদ রফিকুল হরিপুর উত্তরপাড়া, আচ্ছা 20,000 টাকা। আচ্ছা, আব্দুল কালাম আজাদ তিনি দিয়েছেন 15,000 টাকা। আচ্ছা, মাহতাবউদ্দিন মহারাজনগর থেকে 5,100 টাকা নাকি 5,000 টাকা। আচ্ছা, সাদিকুল ইসলাম, আচ্ছা তিনি দিয়েছেন 5,000 টাকা, 2,000 নগদ, বাকি বাকি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের রুজিতে বরকত দান করুক। আশিক দিয়েছেন 3,000 টাকা, আলহামদুলিল্লাহ। ভাই আপনাদের কিছু বলার আমার আর মোমেন্ট মনে হয় হবে না, তো আপনারা যারা বসে আছেন ভাই, আমি শেষ, আমার পরে তার কেউ আসবে না, তো আমি যখন শেষ, তা আল্লাহর রাস্তায় যদি আপনারা 5টা লোক 1,000 টাকা করে দেন, তাও একটু খুশি হবে যে 1,000 টাকা আমার হাতে দিয়েছেন। 5টা লোক 1,000 টাকা করে দেন। এখানে অনেকগুলো দান দিয়েছেন, আর এখনো কেউ কেউ 5,000, কেউ 3,000 দিলেন। 1,000 টাকা করে যদি কেউ দেন, 5টা লোক আমি নিতে চাইছি, যদি পারেন তো টানেন 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 টানেন, তাড়াতাড়ি। কোনটা খুলবো? এখন পুরোটা খুলে দেবো?
আমি এই জন্য আমি একটা কথা বলি, ইউটিউবার আমি বন্ধ করে দিব খুব শীঘ্রই। এই জন্য ভালো লাগে না, পাবলিক বসে থাকে, ইউটিউবারের তারা হাজারি বেশি। তো আর তোমরা যদি 10টা মিনিট না থামতে পারো কেমন করে হবে? 10টা মিনিট এতক্ষণ ধৈর্য ধরেছ, আল্লাহ তোমাদের ধৈর্য দিয়েছে। অসুস্থ আছে, অসুস্থ আছে 500 দিয়েছেন। আল্লাহুম্মা আসবিল বাস রব্বান নাস। একটু বসো ভাই, একটু বসো, বন্ধ করে বসে যাও, ইনশাআল্লাহ টাইম দিয়ে দিব আপনাদেরকে। ভাই আমি 1000 টাকা করে 5টা লোকের কাছে চেয়েছি। এখানে এমন একটা লোকও নাই যে 1000 টাকা দান করবেন। 1000 টাকা এখন না পারলে আপনি 1 সপ্তাহের মধ্যে দিবেন। শুধু নামটা এন্ট্রি করেন, আমি একটু দোয়া করে দিই। 5টা লোক, মায়েদের ভিতর থেকেও যদি কেউ পারেন, আল্লাহর কোন বান্দি যদি থাকেন যে 1000 টাকা দেখেন। আচ্ছা, কদমতলি শফিকুল ইসলাম কদমতলি থেকে 2000 টাকা। আল্লাহ তুমি তার দান কবুল করো। যে আশা, যে উদ্দেশ্য নিয়ে দান করেছে, আল্লাহ তুমি তার আশা উদ্দেশ্য পূরণ করো। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই 1000 টাকা কেউ নাই গো? আলহামদুলিল্লাহ। কি নাম? আপনি তো, আপনার পানির স্পিড তো 5G চলছে ভাই, এত 4G দান দিলে হবে? জি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। 1000 টাকা শুনেন, 300 দিলেন, 1000 টাকা লিখে দেন, 1300 টাকা হবে, আল্লাহ খুশি হবে ভাই। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ। একটা হলো 1000 টাকা, একটা হয়েছে 1000 টাকা, 700 লেখেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। কই আর কেউ পারবেন না গো? দেন, আল্লাহর কোন বান্দা যদি থাকেন দিয়ে দেন, আমি একটু দোয়া করে দিয়ে নেমে যাবো ভাই। আমার মায়েরা, আমার বোনেরা, বেটিরা, মায়েদের কাছ থেকে একটা দিলে 1000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি মাকে খাদিজার মতন কবুল করো। বলুন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। আমিন আমিন আমিন। নাই আল্লাহর কোন বান্দা তাও হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসুন, আল্লাহর কোন দুজন পেয়ে গেছি 5 জনের ভিতরে। এই কি হয়েছে তোমাদের? মুখটা বন্ধ রাখো। আলহামদুলিল্লাহ, 1000 টাকা 3 জন। মুসাফা করেন একটু ভাই, একটু মুসাফা করেন। আমি আর চাপ দিব না আপনার। কি নাম আপনার? এখানে বাড়ি, এখানেই বাড়ি। মহিদুর রহমান। 1000 টাকা 3 জন হয়ে গেল। আপনি 1000 টাকা, একটু মুসাফা করি। কি নাম আপনার? আচ্ছা, নাম বলতে হবে না, নাম বলতে হবে না। আচ্ছা শুনেন, শুনেন বাজি, নাম বলছি না, গোপনে দান করা ভালো, প্রকাশে যায় যাচ্ছে। তো উনি বলছেন যে একটু বেশি করে করতে হবে। একটু বলেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, বারাকাল্লাহ। মহারাজনগর থেকে মহিদুরের স্ত্রী, এটা লিখে দেন। যান যান যান, 4 জন হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আর একটা দেন, আর একটা 1000 দেন, 5 নম্বর হবে। জি ভাই। ও কি মুমিন ভাই, তোর হইল রে তোর বিদায় বেলার পালা। কাবাতুল্লাহ 1 বস্তা সিমেন্ট ভাই, 1000 টাকা 5 নাম্বার। 4 জন হয়ে গেছে, আর একটা লোক, আর একজন কোন আল্লাহর বান্দা 1000 টাকা। এটা তালবিলিম নাকি দিয়েছে 20 টাকা। আল্লাহ 20 লক্ষ বলে কবুল করো। আল্লাহুম্মা আমিন। ভাই আর কেউ নাই গো? 5 ওয়াক্ত নামাজ পূরণ হয়ে যেত গো। এক এক করে 5 জন হতেন, 1000 টাকা। জি আসুন, আল্লাহর কোন বান্দা আসেন। মায়েরা আপনাদের ভিতরে কত আছে? 750। যাই হোক, আমার এক বোন 750 টাকা দিয়েছেন। হয়তো আর 250 টাকা দিলেই হয়ে যেত, ওটা হলো না। আল্লাহ তুমি তার দান কবুল করো। নাই মনে হয়, আপনি চিনেন তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা লিখে দেন, 250 টাকা পরে দিবেন, 1000 টাকা হয়ে গেল। মাশাআল্লাহ, গায়ে তোমারি গা। মা বোন, আপনাদের কাছ থেকে 2টা পেলাম, আর এদিক থেকে 3টা পেলাম। আর কেউ আছেন কি যে 5টা কিন্তু হয়ে গেছে? সবকিছুতে বকশিস থাকে, তো দানের বেলায় যদি একটা বকশিস দেন তো খুব ভালো লাগবে। এদের দানের সব জায়গাতেই বেশি আসে গো। মেয়েরা এখন আজকাল পাল্লা পাল্লি করে দান করে। এই যে বদরুদ্দোজা সাহেব বলছিলেন ভুলকি মাদ্রাসা, ভুলকি মাদ্রাসার কথা উনি যা বলেছেন আমার কাছে শুনেলেন। আমি ওদের 3 বছরের রিজার্ভ বক্তা। প্রত্যেক দিন মেয়েদের দিন প্রধান বক্তা আমি। 2 দিন জলসা, একদিন ছেলেদের দিন মেয়েদের। এবছরও ছিলাম 16ই নভেম্বর, আমি ছিলাম প্রধান বক্তা মেয়েদের দিন। তো আল্লাহ
আল্লাহু আকবার। আমি প্রধান বক্তা, আমার কাছে 34টা আংটি আমাকে দিয়েছে, 5টা গলার মালা, 2টা হাতের বালা, 2টা পায়ের তোড়া আর 4টা নাকের সোনার ফুল মেয়েরা দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আজকেও সেই মেয়েরা হরিপুরেও আছে, ওই রকম মেয়ে এই গ্রামেও আছে। আমার কোন মা, আমার কোন বোন যদি শেষের বেলায় বলেন যে আমি একটা নাকের গয়না খুলে দিলাম, আল্লাহ আপনাকে খাদিজার মতন কবুল করবেন। আমার কোন মা যদি মনে করেন আমি একটা আংটি খুলে দিলাম, আল্লাহ আপনাকে ফাতেমার মতন কবুল করবেন। শামসুল দিয়েছে 500 টাকা, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মায়েরা, এই কেউ একটা নাকের ফুল দিবেন, একটা হাতের আংটি দিবেন, একটা দিন সুন্নতি দান। আমি দোয়া করে দিতে চাই। একটা মেয়ে দিয়েছে 600 টাকা, আল্লাহু আকবার। আরেকজন দিয়েছে প্রায় 20-40 টাকা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। শেষে জামানায় ও মুমিনা, কিনা ভাই? এদিকে খুব ঠান্ডা লাগছে নাকি ভাই? বুঝতে পারি এখানে বাড়ি 500 আর 500 করেন, 1000 টাকা করেন। হ্যাঁ, 5 করে দেন। কি নাম আপনার? আফতাব। ওখানে লেগে দাও, খেলা। মাশাআল্লাহ, তাহলে 7 জন হয়ে গেল। 1000 টাকা। এ দেখেন, এটা কত? এটা 1000 নয়, এটা 1500। 1500, মাশাআল্লাহ। তাহলে আচ্ছা, 7 জন হয়েছে 1000 টাকা। বাবজি, 7 জন হয়েছে। 1000 কজন হয়েছে বললাম? 7 জন। তো 7 জন যেহেতু 1000, আরে 2000 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো আমি যে কথা বলছি দেখেন, 1000 করে 7 জন হয়েছে। আপনারা যারা ইউটিউবার আর কয়েকটা দর্শক আছেন, বলেন তো জাহান্নামের গেট কটা? 7টা। 7টা। আর টাকা 1000 করে দিয়েছে কটা? 7টা। আর জান্নাতের গেট কটা? 8টা। তাহলে আরেকটা দিলে জান্নাতের গেট বাড়াবার। আর কেউ নাই ভাই? আরে দিয়েছেন, আবার দেন, জান্নাতের 8টা গেট পূরণ হবে ইনশাআল্লাহ। আছেন আর কেউ? 1000 টাকা কে দিবে? আপনি একটু উঠেন ভাই, উঠেন, একটা পূরণ করে দেন। 8টা জান্নাতের 8টা গেট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মায়েদের কাছে বলছিলাম, যদি কোনো মা একটা আংটি দেন, একটা নাকের দেন, একটা হাতের দেন, আল্লাহ আপনাদের খাদিজার মতন কবুল করবেন। দেন ভাই, মুসাফা করেন। 2 বস্তা সিমেন্ট। আচ্ছা, একটা পড়লো, ওটা তুলো তো। আচ্ছা, সবটি খুলে দিচ্ছি। আচ্ছা, লাও, সব লাও, সত্যি না? তো 7 জন হয়ে এসে আমি দোয়া করে দিই। 1টা বাজে, 1 মিনিট কম, 1টা বাজে। তো আমি হয়তো আর 2-1 মিনিট আপনাদের খেদমতে, তারপরে কথাগুলো ডাক হবে, হয়তো কোরআন মাজিদের ডাকের মাঝে বিক্রি করবে যা দান হয়েছে। আর আমার এক ভাই দিলেন 2 বস্তা সিমেন্ট। ভাইয়ের নামটা জিজ্ঞাসা করতে ভুলে গেছি, আখতারুল আলম। 2 বস্তা সিমেন্ট। শুনেন এদিকে ভাই, 1000 ইটও দিয়েছে। 1000 ইট, 2 ব্যাগ সিমেন্টের দাম 800 টাকা। তা আর 200 দেন, তাহলে 1000 টাকা হলো। আলহামদুলিল্লাহ, ওটাও লিখে দেন, জান। জাযাকাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। এ তো খুব বিরক্ত। যাই হোক, আমি তার দোয়া করে দিচ্ছি। তো আচ্ছা, লাস্ট তো আমি 7 জন পেয়েছিলাম গো। 8টা জান্নাতের গেট পূরণ হবে না। একটা 1000 টাকা একটু দেখি। 2 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আল্লাহ, আমার বাপের নাম গো। আমার বাপজি দিলওয়ার হোসেন গো। লিখে দেন তো আমার বাপজি 2 বস্তা সিমেন্ট। বাপজি, আপনি 2 বস্তা 3 বস্তা করে দেন, বেটা হিসেবে আর 1 বস্তা বেশি করে দেন, জান। আলহামদুলিল্লাহ, লেন 3 বস্তা করে দেন। মাশাআল্লাহ। আরে আমার কাগজে দেখতে পানি আব্দুর রহমান বিন দিলওয়ার হোসেন, মানে আমি দিলওয়ারের বেটা আব্দুর রহমান। তো যাই হোক, তো তিনি 3 বস্তা করলেন, কিন্তু আমার আশাটা পূরণ হলো না। জান্নাতের 8টা গেট পূরণ হলো না। একটা লোক যদি একটা 1000 টাকা বলতেন, তাহলে আমার এই কথাটা খুব ভালো লাগতো। কি হয়ে যাবে? আপনি দিবেন? আল্লাহু আকবার। এই যে আপনি 1000, এদিকে মুসাফা করেন, মুসাফা করেন, মুসাফা করেন। ওইদিকে একটা, এদিকে একটা, তাহলে 9 জন হলো। কয়টা হয়েছে?
আশারায়ে মুবাশশারা 10টা, আর একটা কেউ দেন তাহলে 10টা হবে। বাবজি এদিকে দেখেন, উনি 8 নাম্বার আর সামনে থেকে একজন বলেছে একটা, 9টা হয়ে গেছে। তাহলে আর একটা না দিলে ভাই মাইক ছাড়বো না, 10টা হবেই হবে, কারণ আশারায়ে মুবাশশারা 10 জন। আচ্ছা গাজাল বলে, আমি আশা করব এই গাজালের মাধ্যমে আমার মা বোনেরা কেউ 1000 টাকা দেবেন, এটা আমার বড় আশা বা এটা আমার ভরসা আর কি। আচ্ছা আমি একটা আচ্ছা, শেষে জামানায় ও মুমিনা, শেষে জামানায় ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখিরি জামানা এসেছে, আখিরি জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা দিয়ে চলে যেত গাছের আড়ালে, আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা দিয়ে চলে যেত গাছের আড়ালে। এখনকার নারীরা সব পুরুষ দেখে কের করে না ধাক্কা মেরে চলেছে, আখিরি জামানা এসেছে, আখিরি জামানা এসেছে। শেষ জামানায় ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখিরি জামানা এসেছে। ট্রেন মোটরে উঠে বলে বসতে জায়গা দাও, রেল মোটরে উঠে বলে বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও। এদের জ্বালাই ট্রেন মোটরে উঠা নাহি যেতেছে, আখিরি জামানা এসেছে, আখিরি জামানা এসেছে। শেষে জামানায় ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখিরি জামানা এসেছে। আলহামদুলিল্লাহ। আরেকজন দিয়েছে 500 টাকা আর 500 বাকিতে 1000 টাকা, 10 জন হয়ে গেছে। হাজিপাড়া ফিরোজের 1000 টাকা লেখেন তো, হাজিপাড়া ফিরোজ 1000 টাকা। এটা আপনার কি নাম? আপনার জয়নাল আবেদিন আব্দুল্লাহ? ওইটা আমার বেটার নাম গো, আব্দুল্লাহ আমার বেটার নাম, আমার একটাই মাত্র বেটা, তো বাপু হিসেবে আর 500 টাকা দিতে হবে। 1000 টাকা করে দাও, 1000 টাকা করেই তো চেয়েছিলাম, 11টা হয়ে গেছে। জি হ্যাঁ, তো বলুন আর একটা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেছে 1000 টাকা। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাহলে 12টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 12ই রবিউল আউয়াল 12। পরিশেষে আমি দোয়া করি, আল্লাহ যারা যে নিয়তে যে উদ্দেশ্য দান করলেন, আল্লাহ সবার উদ্দেশ্য তুমি পূরণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন যারা অসুস্থ তুমি তাদের শিফায়ে, বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন এই জালসাতে যে সকল মা বোনেরা দান করেছেন, কেথা সোনা গয়না যা কিছু দিয়েছে, আল্লাহ মায়েদের তুমি খাদিজার মতন কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার জন্য দান করেছে নারী পুরুষ নির্বিশেষে, আল্লাহ গো সবার দানের বদৌলতে তুমি তাদের পিতা মাতাকে ক্ষমা করো, বলি আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন এই মাদ্রাসার যারা কমিটি, এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি কেসিআর নাজেম যারা দায়িত্বশীল, আল্লাহ তুমি তাদের এই কাজের বিনিময়ে তুমি তাদের জান্নাত দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাদ্রাসার যারা শিক্ষক তুমি তাদের খিদমত তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন তোমার দরবারে গভীর রাতে দোয়া করি, এই জালসার জন্য অনেক মেহনত অনেক পরিশ্রম করেছেন, যারাই করেছেন আল্লাহ তুমি তাদের উত্তম বদলা দান করিও, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে এলাকার জন্য কাল কিয়ামতের দিনে নাজাতের উসিলা করে